বাসায় ডিম নেই, খুব সহজেই কিন্তু ডিম ছাড়াই আপনারা এভাবে ভ্যানিলা 1 পাউন্ডের বেকারি স্টাইলের কেক তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। চুলাতেই এই কেকটা খুব সুন্দর হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর এই কেকটা এত তুলতুলে হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। শুরু করা যাক। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করতে কিন্তু ভুলবেন না। প্রথমে যেই মোলটাতে আমরা কেকটা বেক করব সেই মোলটাতে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর আমার হাতের কাছে বাটার পেপার ছিল না, তাই আমি এটা নর্মাল কাগজ এভাবে করে কেটে তারপর এভাবে বসিয়ে দিয়েছি। তারপর ওটাকেও তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে কিন্তু খুব সহজে এভাবে দিয়ে দিতে পারেন। তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক মিষ্টি দই। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো হবে। তবে আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি টক মিষ্টি দইটাই ব্যবহার করেছি। তারপর এর ভেতর দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে না যায় ততক্ষণ হ্যান্ড উইচের সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতন সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে একটু ফ্লেভার অ্যাড করার জন্য হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভার অ্যাড করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর ভেতরে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এই শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে চেলে এই ব্যাটারের ভেতরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকারের লাম্পস না থাকে। এখন যে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করব সেই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কেকটা সফট হওয়ার ক্ষেত্রে। এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতন হালকা গরম দুধ। আর এই দুধটা এমন গরম যে একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে সেই আঙ্গুলটার কোনো প্রকারের যন্ত্রণা হয় না। হালকা গরম দুধ, যেটাকে বলে উষ্ণ দুধ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমরা কেকটাকে যেই মোল্ডে বেক করব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। এই কেকটা বানানো খুবই সহজ, যে কেউ এই কেকটা বানাতে পারবে। ভেতরে যাতে কোনো লাম্পস না থাকে এর জন্য একটা কাঠি দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি। এতে করে ভেতরে টেক্সচারটা অনেক সুন্দর হবে কেকের। তারপর এর উপর দিয়ে কিছু চেরি কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চেরি কুচি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, চাইলে এখানে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। আর এর মাঝে আমি একটা কাজ করেছিলাম, চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটাকে প্রিহিট করার জন্য 10 মিনিটের মতন চুলাতেই রেখে দিয়েছিলাম একদম লো আছে ঢাকনা দিয়ে। এরই মাঝে আমার এই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তারপর এর ভেতরে আমি কেকটার মোলটা দিয়ে দিলাম। ওভেনের তুলনায় চুলাতেই কিন্তু কেকটা বেশি সুন্দর হয় আমার কাছে। আপনাদের কাছে কেমন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা ওভেনে তৈরি করতে চান তারা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট এবং হিটে রেখে আপনারা এটাকে প্রায় 30 থেকে 35 মিনিট বেক করতে পারেন। আর এই ক্লিপটা আমি শুধু নতুনদের জন্য করে দেখালাম। যারা নতুন তারা 30 মিনিট পরে এভাবে করে একটু কাঠি দিয়ে চেক করে দেখবেন যে কেকটা বেক হয়েছে কিনা। যখন দেখবেন কাঠিটার গায়ে এরকম লেগে আসছে তখন বুঝতে হবে যে কেকটা বেক হয়নি। তারপর আরো 20 থেকে 25 মিনিটের মতন কেকটাকে একদম লো আছে বেক করতে হবে। তো আমার টোটাল 50 মিনিট সময় লেগেছে। আর দেখুন কি সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। উপরে খুব সুন্দর একটা কালার এসেছে, যদিও মাঝে একবার আপনাদেরকে দেখানোর জন্য ঢাকনা খুলেছিলাম, নয়তো আরো সুন্দর কালার আসতো। তো যারা বলেন যে কেক চুলাতে কালার আসে না তারা কিন্তু বারে বারে ঢাকনাটা তুলেন বিধায় তো উপরের পোর্শনটা বেশি গরম হয় না, তাই উপরের পোর্শনে কালারটা সুন্দর আসে না। তো চেষ্টা করবেন ঢাকনাটা একবারে শেষেই খুলতে, একদম 30 মিনিট থেকে 40 মিনিট পরেই ঢাকনাটা তুলবেন। আর আমি এরই মাঝে মোল্ড থেকে কেকটাকে আলাদা করে নিলাম। আর কেকটা যখন হালকা গরম ছিল তখন কিন্তু প্লাস্টিকের পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে রেখেছিলাম যাতে কেকটা অনেক সফট হয়। তো আমার কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, এত সফট হয়েছে যে কাটতে গেলেই ভেঙে যায়, এতটাই সফট আর এতটাই তুলতুলে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। ডিম ছাড়া এত সহজে কেক তৈরি করা যায়, আসলেই কিন্তু অবাক করার বিষয়। আপনারা যারা এখনও তৈরি করেননি এই ডিম ছাড়া কেক, অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। বোঝাই যায় না যে ডিম ছাড়া তৈরি করেছেন। আর যারা ডিমের গন্ধ একদম সহ্য করতে পারেন না তারা চাইলে অনায়াসেই এই কেকটা তৈরি করে ফেলতে পারেন ডিম ছাড়াই। চুলাতে এত সুন্দর একটা কেক তৈরি হয়, একটা তো লাইক ভিডিওতে আশাই করা যায়, তাই না? আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটা লাইক করতে ভুলবেন না। বেকারি স্টাইলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকুন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার প্রতি আমার আগ্রহ বাড়ে যখন দেখি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন।
অবশ্যই কমেন্ট করবেন এবং কোন জায়গা থেকে রেসিপিটা দেখছেন, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করেই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।